বগুড়ায় অনুষ্ঠিত হচ্ছে জৈব সার ব্যবহার করে স্বাস্থ্যসম্মত সবজি উৎপাদন ও ক্রয়ে মাঠ পর্যায়ে কৃষক ও ক্রেতাদের উদ্বুদ্ধকরণ সভা। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, কৃষক ও ক্রেতাদের অভিমত কি জানাবেন? সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশ মাতারি মুক্তিকামী, দেশের সেজে আসা। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কিংবা শীতের এই কুয়াশাকে ভেদ করে আমাদের চাষি ভাইরা নিরলস পরিশ্রম করে আমাদের মুখে দুটি অন্ন তুলে দেওয়ার জন্য। উত্তরের এই প্রাণকেন্দ্র বগুড়া বছরের পর বছর বগুড়া সহ দেশের বিভিন্ন জেলার মানুষের সবজির যে চাহিদা তা পূরণ করে যাচ্ছে। তবে প্রশ্ন আসে যে সেই সবজি কি আসলেও বিষমুক্ত কিংবা স্বাস্থ্যসম্মত? হ্যাঁ, যখন অধিক ফলন কিংবা প্রতিযোগিতা থাকে তখন কিন্তু অনেকেই অনেক সময় না বুঝেই রাসায়নিক সার কিংবা ক্ষতিকারক কীটনাশক ব্যবহার করে, যেই কারণে আমরা যে সবজিটি খাচ্ছি সেই সবজিটি কতটুকু স্বাস্থ্যসম্মত তা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে। এই ধারাবাহিকতার পরিবর্তনের জন্যই কিন্তু গত 2021 সাল থেকে পল্লী উন্নয়ন প্রকল্প এমসিসি বাংলাদেশের সহযোগিতায় তারা পরিবেশ বান্ধব কৃষি এবং এর ব্যবসায়িক গুরুত্ব নিয়ে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। আজকে বগুড়া শহরের শাখারিয়ার এই গ্রামীণ এলাকায় সাধারণ কৃষক এবং ক্রেতাদেরকে স্বাস্থ্যসম্মত সবজি উৎপাদন এবং ক্রয়ের লক্ষ্যে সকাল থেকে একটি কর্মশালা শুরু হয়েছে। সেই কর্মশালার অংশ হিসেবে এখন তাদেরকে কিন্তু সরাসরি সবজির ক্ষেতে নিয়ে আসা হয়েছে, যেখানে দেখানো হচ্ছে যে কিভাবে জৈব সার ব্যবহার করে স্বাস্থ্যসম্মত সবজি উৎপাদন করা যায়, একই সাথে কীটনাশক ব্যবহার না করে কিভাবে আঠালো ফাঁদ কিংবা ফেরোমন ফাঁদ ব্যবহার করে ক্ষতিকারক পোকামাকড় দমন করা যায়। এটি কিন্তু তারা প্রচার এবং প্রসারের চেষ্টা করছে। তাদের একটি লক্ষ্য, সাধারণ মানুষ যেন স্বাস্থ্যসম্মত সবজি পায় এবং এই ধারাটি, এই বার্তাটি যেন সারা দেশে ছড়িয়ে যায়। আমরা একটু সরাসরি কথা বলবো পল্লী উন্নয়ন প্রকল্পের প্রধান সমন্বয়কারী আবু সাইদের সাথে। যে সাইদ ভাই, আমাদেরকে একটু জানাবেন যে এই উদ্যোগটি আপনারা কতটুকু কৃষক এবং ক্রেতাদের মাঝে ছড়াতে পারছেন? আমরা শাখারি ইউনিয়নে 420 জন কৃষককে নিয়ে কাজ করছি। মূলত তাদেরকে ভার্মি কম্পোস্ট, টাইকো কম্পোস্ট কিভাবে উৎপাদন করতে হয় সেটা হাতে কলমে শেখানো হচ্ছে, এবং কিভাবে বিষ না দিয়ে আঠালো ফাঁদ এবং ফেরামন ফাঁদের মাধ্যমে পোকা দমন করা যায় সেইটাই আজকে সরজমিনে আমরা দেখাচ্ছি তাদেরকে। এবং কিছু মানে এটা বিক্রি না হলে পরে কৃষকেরা উৎপাদন করতে যাবে না, বা তারা সেই জন্য আমরা বিক্রিরও চেষ্টা করছি। এবং সেই লক্ষ্যে বগুড়া থেকে যারা ফ্ল্যাট বাড়ি আছে, যেখানে 30 বা 50 জনের মতো পরিবার থাকে, সেই রকম ফ্ল্যাটের লোকজনকে আমরা এখানে আহ্বান জানাইছি যে তাদেরকে আমরা এটা দেখায় উদ্বুদ্ধ করে আমরা যেন কৃষকের উৎপাদিত ফসলগুলো, স্বাস্থ্যসম্মত ফসলগুলো তাদের কাছে বিক্রি করতে পারি এবং এটা উত্তর যেন বৃদ্ধি হয়। এই লক্ষ্যে আজকে আমরা এখানে এটা আয়োজন করছি আর কি। জনাব সাইদ, আপনাকে ধন্যবাদ। ইতিবাচক এই উদ্যোগে কিন্তু এগিয়ে এসেছে কৃষি অধিদপ্তর, সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা অফিসার কিংবা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলো। তারা কিন্তু কৃষকদের উদ্বুদ্ধ করছে যে তারা যদি রাসায়নিক সার কিংবা কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব সার কিংবা যে প্রাকৃতিক যে ফাঁদগুলো রয়েছে তা ব্যবহার করে সাধারণ ভোক্তাকে বিষমুক্ত এবং স্বাস্থ্যসম্মত সবজি যদি পৌঁছে দিতে পারে, এই লক্ষ্যে কিন্তু তাদের এই প্রচেষ্টা চলছে কয়েক বছর ধরে, যাতে কিন্তু ইতিমধ্যে এই এলাকার 420 জন কৃষক কিন্তু ইতিমধ্যে এই যাত্রায় অংশ নিয়েছে। এবং কৃষকদের এই ইতিবাচক দিন বদলের যে যাত্রা, এই যাত্রার কথা কিন্তু এর আগে সবার প্রথমে দেশ টিভি কিন্তু তুলে ধরেছিল সাধারণ জনগণের মাঝে। এবং এই পদ্ধতি জৈব সার ব্যবহার করে এবং প্রাকৃতিক ফাঁদ ব্যবহার করে যে স্বাস্থ্যসম্মত সবজি উৎপাদনের যে যাত্রা, তা কিন্তু দিনে দিনে জনপ্রিয় হচ্ছে। বগুড়ার এই শাখারিয়া এলাকা ছাড়াও অন্যান্য ইউনিয়নগুলো সহ দেশের বিভিন্ন তৃণমূল পর্যায়েও। ইশিকা বগুড়া শহরের শাখারিয়া ইউনিয়ন থেকে গ্রামীণ এই কৃষকের মাঠ থেকে আজকে প্রাকৃতিক কৃষি এবং নিরাপদ সবজি উৎপাদনের যে ইতিবাচক যাত্রার খবর, তা নিয়ে আজকে আমার কাছে এটিই ছিল সর্বশেষ।